আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি অনেকদিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তো জামাই ষষ্ঠী জানোই তোমরা, তাই আমি ভাবলাম আজকে আর সরতে দেবো না, আজকে একটু বড় করে ব্লগ করি। তো চলো এখন আমি আমার দিনটা শুরু করি। এখনই আমি ঘুম থেকে উঠলাম, দিয়ে এখন ব্রাশ করে ব্রেকফাস্ট করবো। তা আজকে ভাবছি ব্রেকফাস্টে ভাত খাবো না, আজকে অন্য কিছু খাবো, যেটা না বেঁচে যায়। ভাতটা আমি বেশি করেই করে নিই যাতে লাঞ্চেও খাওয়া যায়। তা আজকে দেখি কি খাই। তারপর আমি ব্রাশ করে নিলাম, তারপর ব্রাশ করে ভাবছিলাম কি বানানো যায়। তারপরে ভাবলাম যে চিড়ে আছে, যে ওটা একটা হেলদি ব্রেকফাস্টও হবে, আর ওটা আমিও খেতে ভালোবাসি, সৌরভও এটা খায় চিড়ের পোলাও করলে। তাই আজকে আমি ভাবলাম চিড়ের পোলাওই করি। আর আমি বেশি মশলাপাতি দিইনি, খুবই সিম্পলভাবে করেছি। একটা পেঁয়াজ দিয়েছি আর সর্ষে দিয়েছি, গোটা কালো সর্ষে, আর চিনি আর নুন, ব্যাস এটা দিয়েই আমি করে নিয়েছি। তো ব্রেকফাস্ট করার পর আমি কিছুক্ষণ বসলাম, একটু টিভি দেখলাম, দেখে তারপরে ভাবলাম স্নান করে নিই, নাহলে লেট হয়ে যাবো। তারপরে স্নান করে নিলাম, তারপর স্নান করে ভাবছিলাম কী পরবো। তারপর দেখি সামনে এই শাড়িটা জানো তোমরা, এটা আমার আশীর্বাদের শাড়ি। আমি আশীর্বাদের শাড়ি পরার সময় পাইনি, আমি কোলে নিয়ে তারপরে আশীর্বাদ নিয়েছিলাম। তো এটা দেখতে গেলে আমার পুরোপুরি নতুনই শাড়ি, তো আজকেই আমি ফার্স্ট পরলাম জামাই ষষ্ঠীতে। তারপর সৌরভও পাঞ্জাবি পরে নিল, এটা আমাদের বিয়ের পর ফার্স্ট জামাই ষষ্ঠী। তারপর এই দেখো আমি ফুললি রেডি। এখন আমি অনেকক্ষণ ধরে রেডি হচ্ছিলাম, সৌরভ তো আমার পরেও রেডি হয়ে গেছিলো। আজকে আসলে আমি অনেক দিন পর একটু মেকআপ করে একটু রেডি হলাম, আজ হঠাৎ শখ হলো তাই। তারপরে চলে গেলাম আমরা CC1, আমরা যেহেতু গিফট কিনিনি, আর মা বলেছিল শাড়ি কাপড় এসব যেন কিছু না দিই মা বাপিকে, তাই জন্যই আমরা পারফিউম মিষ্টি আনেনি, মিষ্টির জায়গায় পান এনেছি। এত কিছু আনতে মানা করেছিল বলেই আমরা পারফিউমটা এনেছি। পারফিউমটা আমার খুব পছন্দ, আর মিষ্টি তো কেউ খাবে না, পরেই থাকে, তাই জন্য মিষ্টি জায়গায় পান, মা যেহেতু খায় তা পান আর জর্দা নিয়ে এসেছিল সৌরভ। তারপরে দেখলে তো আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল হচ্ছে লেবুর শরবত, আর গন্ধরাজ লেবুর শরবত ছিল, তো আরও বেশি ভালো লাগছিল খেতে। তারপর দেখতে দেখতে আমার দিদিরাও চলে আসলো। এবার দিদিরাও দেখো কত গিফট এনেছে। কেউ কিন্তু শাড়ি আনেনি, কারণ কি মার অনেক শাড়ি, আর মা বলেই দিয়েছিল যে শাড়ি যেন কেউ না আনি। তাই দেখো শ্রীহরি থেকে এই গোল্ড প্লেটেড জুয়েলারিটা এনেছে, কত সুন্দর। আর বাপির জন্য শার্ট এনেছিল, লিচু আর তালের শাঁসও এনেছিল। তারপরে এই দেখো দুই জামাই মিলে খেতে বসে গেছে। আমাদের বাড়িতে তো দুটোই জামাই, কেন কি আমরা দুই বোন। আজকে দেখো মা কত কিছু রান্না করেছে, ডাল ভাত, 5 রকমের ভাজা, চিংড়ি, ইলিশ, মাটন, চাটনি, পাঁপড়, আর সাথে দই মিষ্টি সবই ছিল। তারপরে এই দেখো আমরাও বসে গেলাম খেতে একসাথে। আমি আমার শাড়িটা চেঞ্জ করে ড্রেস পরে নিয়েছিলাম, কারণ কি আমি শাড়ি পরে খেতে অতটা কমফোর্টেবল হচ্ছিলাম না, তাই আমি চেঞ্জ করে আমি খেতে বসলাম। তারপরে এই দেখো 4টে-5টার দিকে কণা আন্টি আসলো। কণা আন্টি কত বিরিয়ানি করে নিয়ে এসেছিল আমাদের জন্য, জামাই ষষ্ঠী স্পেশাল। ও আমরা কণা আন্টির জন্য একটা পারফিউম এনেছি। কণা আন্টি আবার সৌরভের জন্য শার্টও এনেছিল, আবার বলছে আমাকে শাড়ি দেবে। আমি তো বলছি একদমই নেবো না। ইভেন মা বাপির জন্যও জামা নিয়ে এসেছিলো। মার জন্য শাড়ি এনেছিল ব্ল্যাক কালারে, আর বাপির জন্য একটা ব্ল্যাক কালারের শার্ট এনেছিল। তারপরে হঠাৎ ফোন আসে ফুলকাকুর, যে ফুলকাকুরা CC1-এ এসছে। আর আমাদের বাড়িটা যেহেতু CC1-এর একদমই কাছে, তাই জন্য আমরা ডেকে নিলাম, বললাম এখানে চলে আসো। ও মা চলে আসতে বলেছি, দেখো সাথে এরা কত বড় কেক নিয়ে এসেছে। মাছ আছে আবার উপরে। শুধু কেক নয়, সাথে স্টার্টারও নিয়ে এসেছিল। আসলে ওরা বলছে এটা জামাই ষষ্ঠী, আমরা কি খালি হাতে আসবো, তাই কেক আর স্টার্টারও সাথে নিয়ে এসেছিল ওরা। মায়ের বন্ধুগুলোকে নিয়ে ধরেই না, এখানে এসো। না না লাগেনি। এবার এই দিকটা দিয়ে কাটো। এটা দুটোই একই টেস্ট, দেখতে ওরকম উপর থেকে। চকলেটও দেবো।
তারপরে আমরা সবাই কেক টেক খেলাম। কেকটা খেতে তো খুবই ভালো ছিল। মানে আজকে বাড়িতে খাবারের ছড়াছড়ি, যে আসছে দেখছি সাথে খাবার নিয়ে আসছে। কণা আন্টিও নিয়ে এসছে কতগুলো বিরিয়ানি করে। তারপরে এখানে দেখো ফুল কাকু কতগুলো স্টার্টার নিয়ে এসছে, কেক নিয়ে এসেছে। সবাই আমরা আজকে খেতে খেতেই হাঁপিয়ে যাচ্ছি। তোমাদের একবার বলে দিই স্টার্টারে কী কী এনেছিল। চিকেন তন্দুরি নিয়ে এসেছিলো, ক্রিসপি চিকেন নিয়ে এসেছিলো, আর সাথে ছিল চিলি চিকেন ড্রাই। তারপরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর একটু গান টান হলো, সবাই মিলে ক্যারাওকে করলো। गानी कब आएगी तू चलिया तू चलिया মিউজিকে সরালাম। তারপর আমরা লাঞ্চে যেহেতু ভাত খেয়েছি, তাই ডিনারে সে কণা আন্টি বিরিয়ানি বানিয়ে এনেছিল, মাটন বিরিয়ানি, তো সেটাই খেলাম। তো আজকে তো দেখলে আমার দিনটা কিভাবে কাটলো, খুবই সুন্দর কেটেছে এই জামা ষষ্ঠীটা। তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আমার কোনো নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমি এখন একটা নতুন ফেসবুক পেজও খুলেছি, আশা করি তোমরা সবাই জানো। ওই পেজটাকে প্লিজ ফলো করে দিও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে। আর আজকের জন্য আমার ভিডিওটা এটুকুই। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য চলো বাই বাই।